মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি নতুন প্রকল্প যুব সাথী প্রকল্প। এই যুব সাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তাহলে ঠিক কবে থেকে শুরু হচ্ছে এই আবেদন প্রক্রিয়া, আপনারা কারা কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কবে থেকেই বা ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে, পাশাপাশি আবেদনের কি কি শর্ত রয়েছে, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি বলা রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আমরা সরাসরি একদম বিস্তারিত আপডেটে চলে যাব। এখানে পরিষ্কার বলেছে, রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে অন্তর্বর্তী বাজেটে ঘোষিত বাংলার যুব সাথী প্রকল্পের সুবিধা এবার নির্ধারিত সময়ের আগেই পেতে চলেছে সমস্ত উপভোক্তারা। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগামী 15ই আগস্টের বদলে 1 এপ্রিল থেকেই এই প্রকল্পের ভাতা শুরু হবে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ যোগ্য বেকাররা প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কি এই বাংলার যুবসাথী প্রকল্প? রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত সপ্তাহের 2026-27 অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় এই প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে 21 থেকে 40 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন। প্রাথমিকভাবে এই সুবিধা 5 বছরের জন্য দেওয়া হবে। তবে 5 বছর পরেও যদি কেউ কর্মসংস্থান না পান, তবে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। দেখুন, আবেদনের যোগ্যতা ও শর্তাবলী কি কি রয়েছে, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। বয়স সীমা বলেছে, আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। যদি আপনারা আবেদন করেন 21 থেকে 40 বছরের মধ্যে যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম মাধ্যমিক পাস শিক্ষিত বেকাররা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। তো আপনাদের মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে, মাধ্যমিক পাস না হলে কিন্তু চলবে না। যে দেখুন এখানে কি বলেছে, যদি কোনো ব্যক্তি রাজ্য সরকারের অন্য কোনো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী হন, অর্থাৎ স্কলারশিপ বাদে, তবে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। বুঝতেই পারলেন, যদি আপনারা স্কলারশিপ ভাবে, অর্থাৎ স্কলারশিপ যে রয়েছে সেই স্কলারশিপ বাদে যদি আপনারা রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পের সুবিধা পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধাটি পাবেন না। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে কোনো ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়ে থাকলেও এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? আবেদন প্রক্রিয়া সহজ করতে রাজ্য সরকারের দুয়ারে সরকারের ধাঁচে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। অর্থাৎ দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো হয়েছিল সেরকমই নতুন ক্যাম্প চালু করা হবে বিভিন্ন জায়গায় জায়গায়। সেই ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। দেখুন, এক্ষেত্রে কিন্তু অনলাইন প্রসেস আবেদনের চালু করা হয়নি, অফলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখানে কি বলেছে, আবেদনের তারিখ আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পগুলো কিন্তু চলবে। তো 15ই ফেব্রুয়ারি আর মাত্র কয়েকদিন, তারপর থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই ক্যাম্প চলবে। অর্থাৎ বুঝতেই পারলেন, খুব কম সময়ের মধ্যে এই ক্যাম্পগুলো চলবে। এর মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত কাজ করাতে হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই ক্যাম্প চলবে। নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর একটি প্রাপ্তি স্বীকার রসিদ বা স্লিপ দেওয়া হবে। বিস্তারিত তথ্যের জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এবার 4.06 লক্ষ কোটি টাকার অন্তর্বর্তী বাজেট শুধুমাত্র বেকার ভাতা নয়, অন্যান্য ক্ষেত্রেও বড় অনুদান কিন্তু ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো বাড়িয়েইছে, আপনারা প্রত্যেকেই জানেন। এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশদের বেতনও কিন্তু 1000 টাকা করে বাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এটি একটি দারুণ সুখবর বন্ধুরা। আর মাত্র কয়েকদিন, তার মধ্যেই আপনার
আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই যুবসাথী প্রকল্পে। ধরুন এই 15 দিন তো অ্যাপ্লাই তো শুরুই হয়ে গেল প্রায়, তো বিভিন্ন জায়গায় ক্যাম্প বসবে, সেই ক্যাম্পে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গেলেই আবেদন করার পর আপনারা একটা স্লিপ পাবেন, সেই স্লিপটি রেখে দেবেন। সেই স্লিপটি দিয়ে আপনারা হয়তো স্ট্যাটাস চেক করতে পারবেন, সমস্ত কিছু প্রক্রিয়া চালু হবে। তো আবেদন করার পর মার্চ মাসের পরই 1 এপ্রিল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকবে, এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।